আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের ময়দা আর ডিম দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। চলেন তাহলে নাস্তাটি তৈরি করা যাক। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিছি। মিক্সিং বোলে দিয়ে দিব 2টো ডিম। এখন দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা। এখানে দিয়ে দিব সাদা তেল। এখন আমি সবগুলো মিশ্রণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আমার চিনিটা ভালো মতো গলে গেছে আর সবগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। ময়দাটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে একটা ডো তৈরি করে নিয়ে নিব। আমার এখানে একটু 2 কাপের বেশি ময়দা লেগেছে। আপনাদের এর কমও বা বেশিও লাগতে পারে। ডোটাকে ভালো করে মুথে নিয়ে নিতে হবে যাতে করে ডোটা একটু নরম হয়ে আসে। আমার ডোটা ভালো করে মোথা হয়ে গেছে আর ডোটা আমার অনেকটা নরম হয়ে আসছে। আমি ডোটাকে রেখে দিব রেস্টে 5 মিনিটের মতো। ডোটা আমার কতটা সফট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডোটাকে আমি একটু 2 ভাগ করে নিয়ে নিব। এই ডোটা থেকে আমি একটি মোটা রুটি তৈরি করে নিয়ে নিব। আমি এখানে একটা পিড়েতে ডোটা নিয়ে নিছি। একটি মোটা রুটি তৈরি করে নিয়ে নিব। আমি একটু উপর থেকে আটা দিয়ে রুটিটা বেলে নিয়ে নিব। রুটিটাকে এমনভাবে বেলে নিতে হবে যাতে করে রুটির চারপাশে সমান থাকে। আমি এখানে একটা মোটা রুটি তৈরি করে নিয়ে নিছি। রুটিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা মোটা হয়েছে। আমি এখানে একটি স্টিলের গ্লাসের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিয়ে নিব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও তৈরি করে নিয়ে নিতে পারেন। আমি একটা আপনাদের এভাবে তৈরি করে দেখাচ্ছি। আমি কিভাবে পিঠাগুলো বানাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়ে নিছি। এখন আমি চলে যাব পিঠাগুলো ভাজতে। আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিছি। তেলটা হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাগুলো দিলেই সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তখন পিঠাগুলো খেতে ভালো লাগবে না। পিঠাগুলো এক পাশে হয়ে আসলে আমি আর এক পাশে উল্টে দিয়ে দিব। এইভাবে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমার হালকা বাদামি কালার হয়ে আসছে। আমি আর একটু ভেজে নিয়ে নিব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে উঠে নিয়ে নিব। আপনারা চাইলে পিঠাগুলোকে আর একটু গাঢ় বাদামি কালার করে ভেজে নিতে পারেন। আমার সবগুলো পিঠা এভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিছি। বিকালে চায়ের সাথে এই নাস্তাগুলো খেতে দারুণ লাগে। আপনারা এই নাস্তাগুলো একবার তৈরি করলে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্তই। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।